দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, মহারাজ মিরাজ তোফাজ্জল ও সরকারি কর্মকর্তারা মিলে ১,৬৪৭ কোটি টাকা লুটপাট। এটি ইউনিক দুর্নীতি, কাজ না করেই বিল, বলেছেন আসিফ মাহমুদ। এর পাশেই রয়েছে ১২ অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছে, সুইজারল্যান্ডের প্রতিনিধি দলও আসছে। এর পাশে আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলেছেন ফখরুল। এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, নির্বাচনের রূপরেখা চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি মনে করে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এর পাশে আরেকটি প্রতিবেদন আসলে দেখতে পাচ্ছি, বড় করে একটি ছবি দেওয়া হয়েছে। 4টি সড়কে অবস্থান, বিক্ষোভ, জনভোগান্তি। রাজধানীর রাজপথ, শাহবাগে বিক্ষোভকারীদের দফায় দফায় লাঠি পেটা, জলকামান। রাতেও জাদুঘরের সামনে অবস্থান। এমন একটি শিরোনাম কিন্তু তারা রেখেছে আসলে। এর পাশেই আরেকটি প্রতিবেদন, পরামর্শ কমিটির প্রতিবেদন, প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, পদ পরিবর্তনের সুপারিশ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, সাম্প্রতিক ঘটনাবলীর দায়ে সরকার এড়াতে পারে না, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এর পাশে রয়েছে, আসছে অভ্যুত্থানের ছাত্র নেতাদের ছাত্র সংগঠনও, নতুন রাজনৈতিক দলের সঙ্গেই আত্মপ্রকাশ। প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, নতুন মুদ্রানীতি ঘোষণা। মূল্যস্ফীতি ৭-৮% নামিয়ে আনার লক্ষ্য, সব নীতি অপরিবর্তিত, ডলারের বিনিময় হারে স্বস্তি, এমন একটি শিরোনামও কিন্তু দৈনিক সমকালে দেখলাম। এরপরেই রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, জুলাই আগস্টে লেডি হিটলার নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহীদ ১,৫৮১। এই শিরোনাম কিন্তু দৈনিক যুগান্তর করেছে। এর পাশেই রয়েছে ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ, বৈষম্য বিরোধী নেতারাই নতুন দলের নেতৃত্বে। এর পাশে আরেকটি প্রতিবেদন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের। ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামই জায়গা পেয়েছে সেটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সব দল একমত হলে আপত্তি নেই সরকারের। ১৫ ফেব্রুয়ারির মধ্যে রোডম্যাপ ঘোষণা হতে পারে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। এর পাশেই রয়েছে, উচ্চ সুদ বহাল রেখেই মুদ্রানীতি ঘোষণা, 6 মাস সুদের হার কমানোর চিন্তা নেই কেন্দ্রীয় ব্যাংকের। নতুন মোড়কে পুরনো নীতি সুদ হার 10% বহাল, এমন একটি শিরোনামও কিন্তু তাদের রয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, 2 প্রতিদ্বন্দ্বীর নির্বাচন প্রস্তুতি। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। 2 দলই 300 আসনে জয়লাভ করতে মরিয়া, এমন একটি শিরোনামও কিন্তু তাদের পত্রিকায় আমরা দেখেছি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।